যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। আমাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে এরকম একটি সংগঠন, ভবিষ্যতেও তারা একদম লাগাম ছাড়া সমালোচনা করবে আমাদের, এ ব্যাপারে একদম সন্দেহ মুক্ত থাকতে পারে। কিন্তু সেই সংস্থাটাই কিন্তু তাদের পরিসংখ্যানের ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছে যে 96 থেকে 2001 সাল পর্যন্ত এই যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এরা দুর্নীতির মাধ্যমে যে দেশকে যে একদম অতলে নিয়ে গিয়েছিল, 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে, তারপর থেকে দেখবেন 2001 সাল থেকে ওখানে গ্রাফ দেওয়া আছে, ধীরে 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 উপরে উঠে। এবং 2006 সালে যখন আমরা হ্যান্ডওভার করি সরকারের ক্ষমতা যখন হ্যান্ডওভার করি কেয়ারটেকারের কাছে, তখন মোটামুটি ভাবে দুর্নীতি যে সর্বনিম্ন সেই তকমা থেকে বাংলাদেশকে বিএনপি বের করে নিয়েছিল, অর্থাৎ আপনাদের দল বের করে নিয়েছিল। রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না, ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি, জ্ঞান বেশি। আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক, এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম, যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটি ভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে বলছি? প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন, আপনি বিএনপি বলেন না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে, প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে। প্রত্যেকবার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে। সহকর্মীবৃন্দ, কেউ মানুক না মানুক, কারো ভালো লাগুক না লাগুক, কিচ্ছু যায় আসে না।